যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস রাজপথে লেখা রয়েছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, একদিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এবং অন্যদিকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। আমি প্রথমেই কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, এই নাগরিক সমাজের মহা মিছিল যা এই মুহূর্তে ধর্মতলায় পৌঁছে গিয়েছে, ছবিটা দেখাও। এই মুহূর্তে যে রানী রাসমণি এভিনিউ আছে সেখানে মিছিল এসে জড়ো হয়েছে এবং সেখানে বক্তব্য রাখছেন, একে অপরে বক্তব্য রাখছেন এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা ব্যক্তিগত উদ্যোগ, সেই ব্যক্তিগত উদ্যোগে এত সংখ্যক মানুষের জমায়েত, যে জমায়েত কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির মানে ছোঁয়াচো এড়িয়ে তারা জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় নেমেছেন। অবশ্য রাজনীতির লোক যে নেই এমন নয়। দীপশিতা ধর এখানে দেখতে পাচ্ছি, দীপশিতার রাজনীতির পরিচয়কে বাইরে রেখে হয়তো আজকে মিছিলে এনেছে, তাই তো? আমার রাজনৈতিক পরিচয় তো আমার রাজনৈতিক সত্তা, আমার ব্যক্তি সত্তার অংশ, তাকে ব্যতি রেখে নয়। কিন্তু অবশ্যই আমি কোনো দলের প্রতিনিধি হয়ে আসি, এটা কোনো দলীয় মিছিল না। একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসেবে আমার মনে হয়েছে উদ্যোক্তারা যে ডাক দিয়েছেন, এটাকে যদি আমরা পা না মেলাই সেটা হয়তো অপরাধ হবে। পা না মেলালে অপরাধ হবে, এই অপরাধ বোধ থেকেই হয়তো এত মানুষ আজকে এসছেন। যেমন যেন সে ছবি দেখাচ্ছে, রানী রাসমণির অ্যাভিনিউতে মানুষে মানুষে ছয়লাভ, হাতে জাতীয় পতাকা, পোস্টার, একটাই স্লোগান, তারা জাস্টিস চান। তারা হতাশ, কেন এতদিন জাস্টিস পাননি, কেন বিচার পাননি, আবার তারা আশাবাদী তারা বিচার ছিনিয়ে নেবেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ছবিটা, সেখানে একে একে শিল্পী, সাধারণ মানুষ, আজকে সবাই যে সেলিব্রিটি সাধারণ মানুষ একাকার হয়ে গেছেন, তারা আজকে বক্তব্য রাখছেন। যে মোবাইলের টর্চ, সেই টর্চের লাইটে আজকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং একটাই স্বর, তারা জাস্টিস চান। যে কলেজ স্কয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল রানী রাসমণি অ্যাভিনিউতে, সেই মিছিলের তেজ, সেই মিছিলের ক্ষোভ, তার যে শিরা ফুলিয়ে যে সদর্পে দাবি, তাদের বিচার চাওয়ার দাবি, সেটা এখনো পর্যন্ত অটুট আছে। একেবারে কৃষ্ণেন্দু, নাগরিক সমাজের মহা মিছিল। অন্যদিকে 10টি প্রাক্তন স্কুলের, অর্থাৎ স্কুলের প্রাক্তনীরা, 10টি স্কুলের প্রাক্তনীরা তারাও মিছিল করছেন, একেবারে মোবাইলের টর্চ জেলে সেই মিছিল। আমরা ছবি দেখতে পাচ্ছি। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। ঐশী, একেবারে দেবস্মিতা, রবিবাসরীয় কলকাতায় এর আগে এরকম প্রতিবাদ মিছিল কতগুলো হয়েছে তা সত্যি সাম্প্রতিক ইতিহাস ঘেটে দেখলে বোধহয় পাওয়াই যাবে না। এরকম এক রবিবাসরীয় সন্ধ্যা কলকাতা শেষ কবে দেখেছিল তা আমরা মনে করতে পারছি না। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ল্যান্সডাউন মার্কেট থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল হাজরা মোড় অব্দি অগ্রসর হবে। তবে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লেক মার্কেটে, লেক মলের সামনে। তারা প্রতিবাদ জানাচ্ছেন, তাদের কণ্ঠে যে স্লোগান আমরা বারংবার শুনতে পাচ্ছি, জাস্টিস ফর আরজি কর, প্রশাসনের কাছে জবাব, তারই সঙ্গে নির্যাতিতার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই দাবিতে তারা পথে নেমেছেন। কলকাতার দক্ষিণ কলকাতার 10টি স্কুল যারা পথে নেমেছেন, তাদের প্রাক্তনীরা আজকে পথে নেমেছেন এবং তারই সঙ্গে হাতে হাতে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ লাইট। জটিলেশ্বর মুখোপাধ্যায় লিখেছিলেন, এখন সকাল রাতের চেয়ে অন্ধকার, সেই অন্ধকার ঘোচাতে তারা ফোনে ফোনে আজকে ফ্ল্যাশ লাইট জ্বেলেছেন এবং সেই দিন যে মেয়ের আর্তনাদ কেউ শুনতে পায়নি, তার আজকে মিছিলে পথে পা মিলিয়ে প্রত্যেকে কণ্ঠস্বরে একটাই, জাস্টিস ফর আরজি কর, এবং তারই সঙ্গে সেই নির্যাতিতা, সেই চিকিৎসক যার প্রতিবাদে, যার বিচারের দাবিতে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি মিছিল, সেই মিছিলের দাবি সেই একই দাবিতে আছে। কিন্তু দেখা যাচ্ছে রবিবাসরীয় কলকাতায় দিকে দিকে মিছিল। এই মিছিল শুরু হয়েছিল ল্যান্সডাউন থেকে, আমরা হাজরা মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের ক্যামেরা পার্সন অতুল দেখাচ্ছে সেই দৃশ্য, যে প্রত্যেকের হাতে হাতে ফ্ল্যাশ লাইট, প্রত্যেকে আলো জেলে, তারই সঙ্গে কণ্ঠে স্লোগান তুলে সুর চড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং একটাই দাবি জানাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। বিচারের দাবি তো রয়েছে, তারই সঙ্গে প্রশাসনের থেকে জবাব এবং তারই সঙ্গে দোষীদের একেবারে কড়া নজিরবিহীন শাস্তির দাবি করছেন প্রত্যেকে। দেখতেই পাচ্ছ স্লোগান শোনাবো তারা কি বলছে। দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আজ প্রতিবাদে সামিল হয়েছিলেন সেলিব্রিটিরাও, কি বলছেন তারা শোনাবো। ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে, কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। সাধারণ মানুষ, হ্যাঁ, আমাদের অনেক প্রশ্ন আছে,
আমরা সকলেই প্রশ্নের উত্তরগুলো চাইছি। অনেক প্রশ্ন, প্রথম দিন থেকে প্রশ্ন 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 প্রশ্ন, কোনো প্রশ্নের উত্তর তো দেওয়া হচ্ছে না, উল্টে সমস্ত আন্দোলনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক নানা রকম দলাদলি এই ওই করে। আমার তো প্রথম কথা হয়েছিল প্রমাণ লোপাট। আমি প্রশ্ন করছি প্রমাণ লোপাট কেন হয়েছে, এই প্রশ্নটা তো আগে উত্তর দিতে হবে। প্রমাণ লোপাট কেন হলো, কেন সিবিআইয়ের কাছে তদন্ত গেল, প্রচুর প্রশ্ন আছে আমাদের কাছে। কেন আজকে সিবিআইকে একটা সময় দিতে হবে? সিবিআই তো তৎঘড়ি তদন্ত করে একটা জায়গাতে আসতে পারবে না, সেটা তো আমার সুপ্রিম কোর্টের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি এইটুকু এক্সপেক্ট করব যে কঠিন থেকে কঠিনতম শাস্তি তো বটেই, কিন্তু তার আগে কেন এই প্রশ্নটার উত্তরটা জানতে হবে, যে কেন এইভাবে তদন্তগুলোকে ঘোরানো হলো। এই উত্তরটা কিন্তু সাধারণ মানুষ আজকে চাইছে। একজন অভয়া নয়, প্রচুর অভয়া আছে। আমরা এটা 14 তারিখও দেখেছিলাম যে সাধারণ মানুষের আন্দোলন সেটাই যেটা বিবেককে আন্দোলিত করে। সুতরাং এত মানুষের বিবেক একসঙ্গে আন্দোলিত হয়েছে, সবাই জাস্টিস পাওয়ার জন্য যে নেমেছে, আজকে রাস্তায় নেমেছে, প্রত্যেকটা মানুষ মিছিলে এসেছে এবং সর্ববয়সে, শুধুমাত্র ইউথরা তো আছে, তার সঙ্গে সমস্ত বয়সের মানুষরা, নারী পুরুষ নির্বিশেষে যারা এসেছেন, যে সমাজের কিছু ব্যাধি, তার ব্যাধি এবং ব্যাধি যারা বানায় সেই সব মানুষদের বিরুদ্ধে সাধারণ মানুষের এই আন্দোলন। বিচার নিশ্চয়ই আমরা পাবো, হয়তো সময় লাগবে, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে এবং এর একটা রেজাল্ট হবে, এটা আমি বলতে পারি। আমি, আপনি, জনগণ, আমার পাশের বাড়ি সবাই জানে কারা দোষী এবং কে এই দোষের মাথা, কিন্তু তাদের মধ্যে কেউ এখনো অ্যারেস্ট হয়নি। কাজে এই মিছিল, এই প্রোটেস্ট ততদিন চলবে যতদিন না এই পুরো নেক্সাসের মাথাকে ধরা হবে এবং যতজন এটার সঙ্গে ইনভলভ সবাইকে ধরা হবে এবং শাস্তি দেওয়া হবে। খুব স্বাভাবিক, সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের যে সময়টা লাগার কথা সেটা নেবেন। এর আগে যা যা ঘটে গেছে, যেখানে একটা খুনকে আত্মহত্যা বলা হয়েছে, আমরা তো ততদিন থামবো না যতদিন না আমরা রেজাল্টটা দেখতে পাবো।